নমস্কার দর্শক বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটিতে আমরা উপস্থিত হয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের দক্ষিণ 24 পরগনার মন্মথপুর প্রণব মন্দিরে। এখানে অনুষ্ঠিত হলো গুরু পূর্ণিমা মহোৎসব। গুরুদেবকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ভারত সেবা সংঘে অনুষ্ঠিত এই গুরু পূর্ণিমা মহোৎসবে হাজার হাজার ভক্ত ও শিষ্যের সমাগম ঘটে। কলকাতার বালিগঞ্জ ছাড়াও ভারত সেবা সংঘের এই গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা তাদের গুরুদেব ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জানালেন পূজা এবং আরতির মাধ্যমে। প্রণব মন্দিরে এদিন 10 জন সন্ন্যাসী প্রায় 2000 ভক্ত শিষ্যকে সাধন দীক্ষা দান করেন। পরে ভক্ত শিষ্যরা প্রত্যেকে তাদের দীক্ষাগুরুকে এবং মূল শক্তির দৈবাভাবের প্রকাশকে সমবেতভাবে পূজা আরতির মাধ্যমে গুরু পূর্ণিমা পালন করলেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন। শিক্ষা করো, তারপরে গুরুকে তোমরা দেখো না, এটা হচ্ছে আধ্যাত্মিক গুরু, যারা ভক্তের সঙ্গে ভগবানের লিঙ্ক আপ করে দেয়, ঈশ্বরের সঙ্গে। আধ্যাত্মিক গুরু এরা বসে আছে, এই যে এরা হচ্ছে আধ্যাত্মিক গুরু। তাহলে প্রথম গুরু শিক্ষক শিক্ষিকা, আর তারপরে গুরুকে আধ্যাত্মিক গুরু এই যে বসে আছে। এবং তোমরা যখন বড় হবে তখন এনাদের সারিবদ্ধভাবে বসবে। একেবারে সিনিয়র যে শিক্ষক আছেন বিজেন্দা এইদিকে বসবে, সকলকে ওরা যেখানে ব্যাগ আছে পরে পরপর এখানে এসে বসবে। চন্দনটা ওখানে নিয়ে যাবে, এক একজনের মাথায় সকলে চন্দন করিয়ে দেবে। প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে পালিত হচ্ছে আজকের গুরু পূর্ণিমা। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ভারত সেবাশ্রম সংঘের গুরু পূর্ণিমা উৎসব। এবার আমরা চলে এসেছি হুগলির তারকেশ্বর তোতাপুরী আশ্রম। সেখানেও মহা সমারোহে উদযাপিত হলো গুরু পূর্ণিমা উৎসব। তোতাপুরী আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী কাশিকানন্দ জানান, প্রতি বছর এই গুরু পূর্ণিমা উৎসবটি পালিত হয়। তিনি বলেন, গুরু পূর্ণিমা হলো গুরু অর্থাৎ শিক্ষকের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা এবং শ্রদ্ধার উৎসব। গুরু শব্দের অর্থ গু অর্থাৎ অজ্ঞতা এবং রুয়ের অর্থ ধ্বংসকারী ব্যক্তি। তাই গুরু শব্দের অর্থ গিয়ে দাঁড়ালো হৃদয়ের অজ্ঞতা ধ্বংসকারী ব্যক্তি। বিশ্বাস আছে যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আষাঢ় শুক্লা পূর্ণিমায় উত্তরাষাঢ় নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাই আষাঢ় শুক্লা পূর্ণিমা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে বিখ্যাত। আর এই আষাঢ় ঋতু বর্ষার আগমনকে চিহ্নিত করে। তাই এই উপলক্ষে গুরু শিষ্যকে তার জ্ঞানের আলো দিয়ে অন্ধকার থেকে বের করে আনেন। আমরা এবার শুনে নেব মঠাধ্যক্ষ কাশিকানন্দের এই গুরু পূর্ণিমার দিনে তার মূল্যবান বক্তব্য। সকলেই গুরুর কাছে আসি এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য। যে গুরু একমাত্র সচ্চিদানন্দ গুরু, যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয়। যে গুরু আমাদেরকে
হৃদয়ে বসিয়ে তাকে আমাদের সারা জীবনের পাথেয় এবং জ্যোতিস্বরূপ আমরা তাকে গ্রহণ করি। সেটা প্রত্যেকটি মানুষকেই দীক্ষা নেওয়া উচিত। আমরা সবকিছুতেই দীক্ষা নেই, গুরু দরকার হয়। সেরকম আধ্যাত্মিক লাইনেও আমাদের গুরু দরকার হয়, যে আমাদেরকে সৎ চিন্তা, সৎ ভাবনা, আমাদের আদর্শ, আমাদের সৎ পথে নিয়ে যাওয়ার জন্য গুরু দরকার হয়। গুরুই একমাত্র আমাদেরকে সেই পথ দেখিয়ে নিয়ে যাবে এবং আমরা সেই পথে চলবো। সেজন্য প্রত্যেকটি মানুষকেই দীক্ষা নেওয়া উচিত। এবং আমরা অনেকেই মনে করি যে বেশি বয়সের দীক্ষা নিলে, বেশি বয়স, দীক্ষার কোনো বয়স হয় না। কিন্তু যত কম বয়সের দীক্ষা নেবে তত আমরা সাধন ভজন করতে পারবো। ভগবানকে আমরা কোথায় বসি? ভগবান হচ্ছে হৃদয়ে বসে। তাকে আমরা হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করি এবং সেই প্রতিষ্ঠা করার জন্য এবং তাকে সুন্দর রাখার জন্য আমরা নিজের শরীরকে সুন্দর রাখি, নিজের জামা কাপড়কে সুন্দর রাখি, আমরা নিজের ঘর বাড়িকে সুন্দর রাখি। সেই ভগবানকে যখন আমরা হৃদয়ে বসেছি, তাকেও আমাদের সুন্দর রাখতে হবে। কিভাবে সুন্দর রাখবো? সুন্দর রাখার একমাত্র জিনিস হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, একমাত্র জপ, ধ্যান এবং নাম। এই করলে পরে তবে আমরা সেই ভগবানকে যে হৃদয়ে বসে তাকে আমরা সুন্দরভাবে রাখতে পারবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা যত পারবো, যখন পারবো, জপ ধ্যান করতে হবে, মনে মনে করতে হবে, চলার পথে চলতে হবে, করতে হবে, বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, যখন ইচ্ছা আমাদেরকে জপ ধ্যান করতে হবে। তাতে কি হবে? আমাদের সৎ চিন্তা, সৎ ভাবনা বাড়বে এবং আমাদের কুভাবনাগুলো দূরে হয়ে যাবে, আমাদের সুভাবনা আসবে এবং আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব চলে যাবে। আমরা শান্তি পাবো, আনন্দ পাবো। আমাদের উদ্দেশ্য সকলে আনন্দ থাকি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ হবে। সকলকে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ থাকলো আজকে বিশেষ দিনে। সবাই ভালো থাকুক, সবাই নাম জপ করুক, এটাই আমাদের উদ্দেশ্য। জয় রামকৃষ্ণ, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। এখানে যারা বসে আছেন